আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলপার শৈশব। আজান দিয়ে দিচ্ছে, আজানের সময় আর কি বলবো, একটু পরে বলতেছি। এখন সময় হচ্ছে 4টা বাজে। মানুষ ঘুরতে বের হয়, মানে আমাদের সবারই ছুটির দিন থাকে। আমরা ফ্যামিলি নিয়ে বা যাই হোক সেজে গুজে রেডি হয়ে আমরা ঘুরতে বের হই কোনো একটা পার্কে, পর্যটন কেন্দ্রে, ঘোরার জায়গায় আর কি। আর আমাদের অবস্থাটা দেখেন, আমরা মানে ঘুরতে বের হইছি রাস্তায় ঢাকা সিলেট মহাসড়কের যে কাজ, এটা দেখানোর জন্য। তবে আলহামদুলিল্লাহ এই কাজটা করতে আমার খুবই ভালো লাগে। তো আজকে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পের আরও একটা গুরুত্বপূর্ণ দৃশ্যমান পরিবর্তন বা কাজের অগ্রগতি, সরেজমিনে কাজ ঘুরে দেখা, তো আপনাদেরকে শেয়ার করছি। তো এখানে প্রথমে যে ড্রেজার দেখতে পাচ্ছি, ঠিক আছে, ড্রেজারের পাইপ ওই যে একদিকে পাইপ দেওয়া আছে যাতে পানিটা নিষ্কাশন হয়ে বের হয়ে যায়, আর অন্যদিকে ওই ড্রেজিংয়ের কাজ চলতেছে আর কি, বালু ফেলা বা এটা। দেখেন এই যে এই সীমানাটা হইতেছে মানে ব্যক্তিগত প্রপার্টি, এখানে মানুষের বাড়ি, তারপরে এটা হচ্ছে ছাত্রাবাস। আমরা এখন এই লোকেশনটা হচ্ছে নরসিংদী পাসপোর্ট অফিসের এখানে। তো সাথেই থাকেন পুরোটা। এই যে দেখেন রানিং কাজ করতেছে, এটা দেখতেও ভালো লাগতেছে। তো এই রাস্তাটা আর কি এখানে মাটি ফেলায় ডেভেলপ করবে। প্রথমে ভূমি উন্নয়ন যেটা ডেভেলপ করার পরে কনস্ট্রাকশন সাইট তৈরি হবে, তারপরে ধীরে ধীরে একে একে কাজগুলো হবে। কাজই তো দেখাবো না আমি এখন যেটা ব্লগটা করতেছি দর্শকদের সাথে, আমরা কিন্তু এভাবেই ব্লগ করি, মানে হাসি মজা, গল্প, সুখ দুঃখ, মানে গল্প করতে করতেই মানে এখানে দেখাই দিই। আর এখন তো রানিং কাজ চলতেছে, আমরাও দাঁড়ায় দাঁড়ায় দেখবো, আমাদেরও দেখতে ভালো লাগবো, আর দর্শকদেরও আশা করি দেখতে ভালো লাগবে চোখের সামনে কিভাবে কাজ করে। আসলে সময় পাই না দেখা, তা না হইলে সময় পাইলে এভাবে আইসা হ্যাঁ যাম, ওই দিক দিয়ে যাম। এই যে এটা হচ্ছে আঞ্চলিক পাসপোর্ট অফিস, নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা সিলেট মহাসড়ক। আমরা মানে আজকে যেই কনস্ট্রাকশন সাইটে আসছি, এখানে মানে আজকে পারফেক্ট টাইমে আসছি, মানে কাজের সময় আসছি। বেশিরভাগ সময় দেখা যায় যে যখন সময় হয় সকালবেলা বা বিকালের দিকে দেখানো হয়। তো দেখেন এটা পুরাটাই কিন্তু একটা ছিল, খাল, নর্দমা খাল। চোখের সামনে কেমনে কাজটা করে। এই যে এটা হচ্ছে ছোট্ট একটা ব্রিজ, হ্যাঁ, এই ব্রিজের এই রাস্তা দিয়েই পাশের এলাকা বাগদি এখানে প্রবেশ করে। আর পুরা এলাকা জুড়া, হ্যাঁ, পুরা এলাকা জুড়া কাজ প্রস্তুতি। কেমনে ঘুরায় ঘুরায়
ভিতরে একজন আছে কর্মী, ঘুরায় ঘুরায় এটা অপারেট করতেছে। মজিদ মোল্লা ফাউন্ডেশন ছাত্রাবাস, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের ছাত্রাবাস এটা। তো চলেন সামনে ওই দিকে যাই, কারণ যেখানেই কাজ চলতেছে বা করতেছে ওইখানেই কিন্তু একটা অল্টারনেট রাস্তা করে দেয় সুন্দর করে মানুষজন চলাচলের জন্য। তারপরে মানে পুরা দমে এই এলাকায় এই অংশে কাজে হাত দিছে। আর এটা হচ্ছে পাসপোর্ট অফিসের পিছন দিক দিয়ে রাস্তা, দগরিয়া যায়। কি মাপ চোখের মেশিন পত্র সব রাখা। পুরোটা বিষয়ই দেখার মতো, মানে চোখের সামনে যখন একটা এলাকায় এরকম কাজে হাত দেয় তখন পুরোটা বিষয় সত্যি দেখার মতো। এই যে দেখেন, এগুলা কিন্তু আমরা মিস করে গেছি। কিরকম মিস করছি, এই যে এখানে যে ছোট্ট এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই যে ব্রিজ, এই ব্রিজের উপরে এটা সাইড দিয়ে ছিল নর্দমা, ডোবা, কচুরিপানা, এরকম ছিল আর কি। তো এরকম ছিল। তারপরে যে জায়গাগুলো এরকম, ওই জায়গাগুলো তো আগে ডেভেলপ করে নিতে হবে, তারপরে এনে রাস্তার কাজের কনস্ট্রাকশন সাইট বানায় কাজে হাত দিবে। দিনে দিনে এগুলো পরিবর্তন করছে। এই যে দেখেন, এটা ভাগদি এলাকার ভিতরে ঢুকে যাইতেছে। বিশাল এলাকা জুড়ে এরকম মানে ভূমি ডেভেলপের কাজ চলতেছে। ডোবা, কচুরিপানা, এই অঞ্চলগুলা বালু দিয়া, মাটি দিয়া ভইরা। এই যে দেখেন, এখানে কিন্তু মাপঝোঁকও চলতেছে। আগের যে পুরাতন রাস্তা, এই যে পুরাতন রাস্তার লেভেল দেখতেই পাচ্ছেন, পুরাতন রাস্তা থেকে এখানে কতটুকু বাড়বে এটা কিন্তু এক রকমের মানে মাপঝোঁক, এস্টিমেট সবসময় কইরা এই যে কাজ করতেছে। এই যে এই রাস্তাটা একটু দেখি, এদিক দিয়ে গেলে ভাগদি এলাকা। যে এলাকায় কাজ শুরু হয় ওই এলাকার মানুষজনের একটা মন থেকে খুশি লাগে যে আরে আমাদের এলাকায় এসে পড়ছে, আমাদের এলাকায় কাজ ধরবে করবে। তো দেখেন, এই যে অলরেডি এই যে আলাদা করে দেওয়া আছে দড়ি দিয়ে আর কি, কনস্ট্রাকশন সাইট আলাদা করছে। সাথে এই যে এখানে কিন্তু কোনো রাস্তা ছিল না, ঠিক আছে। এই যে কচুরিপানা এটা সেটা এরকমই ছিল। একজন ব্লগার কিভাবে পরিশ্রম করে ভিডিও করছে দেখুন,
দেখতে থাকুন নাকি? ওনার সাথে কথা হয়েছে। আসলে আমরা অনেক কষ্ট করি, আমরা এই যে হাসি মজা গল্প করি আপনাদের সাথে, এটা আমার মনে হয় যে এই যে কথা বলতেছি এখন, মানে যারাই দেখেন 2-4-5 হাজার লোক দেখেন, আপনাদের সাথে একটা একাত্মতা এসে পড়ছে, মানে আপন আপন লাগে আর কি। আপনাদের সাথে গল্প করতে পারি, কথা বলতে পারি, দেখাইতে পারি। যে বললাম না, ছুটির দিনে মানুষ আসে ঘুরতে, পার্কে যায়, এই জায়গায় ওই জায়গায় যায়, আর আমরা এরকম ঘুরতে আসছি। মিষ্টি রোদ শীতের দিন, না মিষ্টি রোদ শীতের দিন, আর ঘুরতে ভালোই লাগতেছে, এই হইতেছে কথা। ওনার সাথে কথা হয়েছে, আমি জিজ্ঞাসা করছিলাম কি বলছে এখানে যে মানে কোনো পিলার তোলা হবে কিনা, যে যেমন গেলানগরের দিকে পিলার তোলা হইতেছে এখানেও কেমন হবে কিনা। পরে বললো যে না, এখানে হচ্ছে এখানে নরম মাটি আছে, ঠিক আছে, এই মাটিগুলো তুলবে, তোলার পরে একদম যেই জায়গা থেকে শক্ত মাটি শুরু, ওই অতটুকু পর্যন্ত এই মাটি গর্ত করবে, গর্ত করার পরে হচ্ছে মানে ওইখান থেকে বালু দেওয়া শুরু করবে, যাতে পাশের রাস্তার সাথে এখানে রাস্তার একটা যে সামঞ্জস্যটা অ্যাডজাস্ট। আসো ওইদিকে যাই, এক জায়গায় কতক্ষণ, চলো ওইদিকে গিয়ে দেখাই। হ্যাঁ, ওইখানে আবার এই যে মাপঝোঁকও করতেছে। এই যে গাছ ছিল, গাছ কাটছে, দেখাই যাইতেছে গাছ কাটছে যতটুকু করে আর কি। মানে প্রথমেই যে বিল্ডিং টিল্ডিং সব ভাঙে ফেলে তা না, যতটুকু লাগে দিনে দিনে ভাঙে, দিনে দিনে কাজ করে এই আর কি। এই যে দেখেন ফিতা দিয়ে মাপতাছে। কাজই তো দেখাবো, এক এক দিন এক একটা এলাকা যখন নতুন নতুন শুরু হয় তখন তো এটা দেখাইতে নিচে যাই। দেখো মাপতাছে কিভাবে, কিভাবে মাপতাছে। তুই খুশি আসনি? বাপি খুশি নেই, বাপি আচ্ছা, ওনারা ব্যস্ত আছে, পরে সম্ভব হইলে কথা বলবো, তা না হইলে বলবো না। দেখি ওই দিকটাও কিছুটা গিয়া দেখাই। হ্যাঁ, না ব্যস্ত আছে, পরে আমরা আগে পরে তো আসমুই, কারণ আমরা হচ্ছে রাস্তার লোকই, আমাদেরকে সবাই চিনেও। আমরা রাস্তার লোকই, মানে আমরা সবসময় মানে রাস্তায় কাজ করি না। ওই যে বললাম যে ছুটির দিনে আমরা ঘুরতেও আসি রাস্তায়, আবার আমরা কাজও করি রাস্তায়, সব কিছুই আমাদের রাস্তায়। আসলে আপনি যেটাই করবেন আপনাকে ভালোবেসে করতে হবে, ভালোবেসে করলে আপনার দেখবেন সব কাজই ভালো লাগবে। মাশাআল্লাহ, এদিকে মানে পুরা এলাকার চিত্রই বদলে গেছে। ভাগদি এলাকাটাও এমনিতে অনেক দিন যাবতই মানে এটা একটা ছিল, পরিবর্তন হইতেছিল।
দেখেন এই যে রোড ডিভিশনের ইয়ে যেমন আছে লোগো প্লাস এটা ম্যাক্স কোম্পানির আর কি। কি পরিমাণ বিশাল এলাকা তারা বইরা ডেভেলপ করে ফেলছে। আর মানে ঢালাইয়ের জন্য আধুনিক যন্ত্রপাতি থেকে শুরু করে মানে আমার মনে হইতেছে আমি বিশাল একটা কনস্ট্রাকশন সাইটে আসা পড়ছি। আর এটা আসলেই বিশাল। বেলানগর বলেন বা এর আগে যতগুলো আগে পরে দেখাইছি, এতটা খোলা জায়গা খালি জায়গা হয়তো কোনো জায়গায় পায় নাই। তো এখানে হয়তো তাদের একটা এরকম স্টোর এরিয়া অফিসই বানাই ফেলতেছে। এই যে এগুলা আগে করছে আপনার কি বলে কালভার্ট, যেটা আমি যে সড়ক ব্রিজ বলি, মানে রাস্তার মধ্যেও দেখবেন এরকম যে ব্রিজের মতো যেটা নিচে দিয়ে কালভার্ট। এগুলোর জন্য আর কি করা হচ্ছে। বিশাল এলাকায় করে ফেলছে ভাই। এটা কি রাস্তার কাজের অফিস বানাইতেছে? এনে মনে হয় সবকিছু রাখতেছে, ইট টিট বা যন্ত্রপাতি নাকি? হ্যাঁ, কেমন আসিল আর কেমন মানে বইরা লাইছে চিনা হয়ে যায় না। কেমন জায়গা ছিল আর কেমন বানায় ফেলছে চেনা যায় না। এলাকার পরিবর্তন দেখা দূরের ডাহি শুনস না। এই তকর মতো অ্যাসিস্ট্যান্ট লইয়া ভিডিও করাটা আসলে কঠিন। আমি তো ওই যে এগুলা বেড়া করতে যাই, কাকে জানি ডাকছে, হাত দিয়ে ইশারা করে ওই লোক ভদ্রলোক। তুই কতটা মানে ভদ্র উল্টাটা এলা তুই বুঝ। এন্দা কথা বলবো ওনার সাথে, উনি ব্যস্ত আছে, উনি একটা মাপজোকের বিষয়ে কাজ করতে, শেষে একটু কথা বলার চেষ্টা করবো পারলে। তোদের মতো অ্যাসিস্ট্যান্টলি আসলে ঝামেলা। এটার ভিতরে একটু দেখাই না, এন্দা কাজ চলতেছে এটা তো কথা না। এটার জাস্ট স্টার্ট আপটা শুরু হয়েছে। মানে এই যে এতদিন আপনারা বিভিন্ন জায়গায় যে দেখছেন, জায়গায় জায়গায় ঢাকা সিলেট মহাসড়কের কাজ বলতে ছিল শুধুমাত্র এরকম এই যে কালভার্ট নির্মাণ করে রাখা। এই যে দেখেন নিচে দিয়া মানে ড্রেনেজ ব্যবস্থার জন্য পানিটা যাতে এদিক থেকে ওই দিক চলাচল করতে পারে, আর এরকম আর কি কালভার্ট করে রাখছে জায়গায় জায়গায়। তারপরে এই যে বিশাল এরকম অঞ্চল জুড়ে এরকম এলাকা মানে নরম মাটি যাই হোক বালু কোথাও মাটি দিয়া ডেভেলপ করা হইতেছে। আর এই যে বিশাল এরিয়াটা, এটা হচ্ছে যে নরসিংদী কাদের মোল্লার ইংলিশ মিডিয়াম স্কুল, এই পাসপোর্ট অফিসের এদিকে লোকেশন বলে দিলাম। আর এখানে বিশাল একটা এরিয়া পাইছে, মানে এটা হইতেছে এই কনস্ট্রাকশন কাজের জন্য নিয়ে নিচ্ছে। প্রথমে কিন্তু এখানে দেখছিলাম অনেক আগে, এটা যখন ঢাকা সিলেটের কাজ শুরু হয় নাই, এটা একটা বাজার নাকি কি পাইকারি বাজার এরকম বানাইবো এরকম ভাবে ছিল। আর এখন আইসা মানে এটা এখানে একটা কনস্ট্রাকশন সাইট বানায় ফেলছে। এটাই তো দেখাইতেছি, কারণ এই সমস্ত এরিয়ায় পরে রেস্ট্রিক্টেড, দেয়াল টেয়াল দিয়ে ঢুকতে পারবি কি পারবি না। এখন জাস্ট মানে বানাইতেছে, একদম ডোবা বিল ছিল না এই এলাকা কেমন ছিল দেখছো তো। আর এই যে এখন বিশাল এলাকাটা কিরকম হয়েছে একটু ঘুরে দেখি কনস্ট্রাকশন সাইটটা। আজকের ভিডিও একটু বড় হইতে পারে, এটা অ্যাডজাস্ট করে নেবেন। কারো বড় ভিডিও ভালো লাগে, কারো ডিটেইল ভিডিও করতে গেলেই বড় হয়, কারো ছোট ভিডিও ভালো লাগে। কিন্তু ভিডিও কিন্তু তার নিজের গতিতে চলে। আমি ইচ্ছা করে করি না যে এটা 15 মিনিট, এটা 20 মিনিট, এটা 10 মিনিট, এটা আমি ইচ্ছা করে করি না। একটা ভিডিওর উপস্থাপনা প্রেজেন্টেশন নিজে নিজে ভিডিওটা অতটুকু হয়ে যায়।
এটা কি অফিস বানাই লাইবো রোডের ভাই? দেখেন কেমনে সেন্সিটিভ কাজ করতেছে। এই যে দেখা যা বুঝতেছি এখানে যে প্রিমিয়ার সিমেন্টের একটা মানে কি বিশাল, মানে দেখছেন কত বড়, মানে এটা ঢালাইটা এভাবে হইয়া তারপরে এই যে এভাবে পাইপিং এর মাধ্যমে এভাবে গিয়া তারপরে ওই জায়গা থেকে এখান থেকে নিয়ে মানে কি একটা সিস্টেম, কি একটা প্রসেস। এই জায়গাটা অনেক বড়। আপনি নরসিংদী জেলা হাসপাতালের পিছনেও যদি দগুরিয়ার যে বিল আমরা বলি স্থানীয়ভাবে দগুরিয়া এলাকার পাসপোর্ট অফিসের পিছনে এরকম বিশাল বিল এলাকাগুলো এরকম ভরাট করলে এরকম লাগে ভাই, মানে এরকম একটা অবস্থা। এখানে যে ইট পাথর সব কিছুই রাখা, এই যে ইট পাথর, আর এই যে তার মধ্যে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এখানে যে বিল্ডিং বা এই যে দূরে ছোট ছোট বিল্ডিং ঘর বাড়ি এগুলো হচ্ছে মানে পার্শ্ববর্তী স্থানীয় এলাকা। এখন আছি ভাগ দিতে। এটা কি অস্থায়ী অফিস বানাই ফেলছে, মানে মালপত্র সব রাখবো এরকম অস্থায়ী কিছু নাকি? ওই কাজ চলবো যতদিন এরকম আর কি। ভালো হয়েছে এই সুযোগে, মানে এলাকা ভরে লাইলো, মানে এখানে ব্যক্তিগত জমিও হয়তো অনেকের আছে, ওইগুলা ভরাট করে নিল, প্লাস ভাড়া পাইবো মাসে মাসে, জায়গার একটা ভাড়া আছে না। আর এদিকে আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা একটু জানতে পারি? আমার নাম মোহাম্মদ নিয়ামতুল্লাহ। নিয়ামতুল্লাহ ভাই, আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার কুমিল্লা লাকসাম। কুমিল্লা লাকসাম। আচ্ছা, আপনি তো বলছিলেন যে আপনার 7-8 মাস যাবৎ কাজের অভিজ্ঞতা, এখানেও এখন কাজ করতেছেন আমাদের নরসিংদীতে। তো আগে কোন কোন এলাকা আপনি পাইছেন যে কাজ হয়েছে? আগে বলতে এখানে যে তিন ভাগের ভাগ করা হয়েছে, একটা হলো DS1, DS2, DS3। এখন আমরা বর্তমানে আছি DS2-তে। DS1 হচ্ছে কাজপুর থেকে বান্টি পর্যন্ত, কাজপুর থেকে বান্টি পর্যন্ত DS1, আর এখন আমরা আছি DS2-তে আছি। হ্যাঁ, আর এই DS2-তে এখন কাজ চলতে আছে আতওয়ার্কের, অর্থাৎ বেডের আর প্ল্যানের কাজ চলতে আছে ওই যে নতুন আমাদের ইয়ার্ডে। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। ওকে, দেখা হবে ইনশাআল্লাহ। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা আছি আব্দুল কাদির মোল্লা ইন্টারন্যাশনাল স্কুলের সামনে, ঢাকা সিলেট হাইওয়ে, নরসিংদী জেলার ভাগদি এলাকা এটা। তো আপনাদেরকে দেখাচ্ছিলাম এই এলাকা ধরে বিশাল এরিয়া, কনস্ট্রাকশন সাইট প্রস্তুতের কাজ, এবং তার সাথে সাথে 6 লেন প্রকল্পের যে বিস্তারিত কাজ। সামনে এই সমস্ত এলাকায় প্রচুর কাজ হচ্ছে, আপনাদের আলাদা আলাদা ভিডিওতে দেখাতে হবে। আমার চ্যানেলের সাথেই থাকুন। এই ভিডিওতে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে।